ভারত বাংলাদেশকে ঘিরে যে ধরনের রণসাজে সজ্জিত হচ্ছে তা যেন অচিরেই একটা মহাপ্রলয়ঙ্কারী যুদ্ধক্ষেত্র হবে বলে অনেকেই ধারণা করেছে। বাংলাদেশ ভারতের সঙ্গে একটি বড়সড় সীমান্ত রয়েছে। বিশ্বের যে কটি রাষ্ট্র আছে সেগুলির মধ্যে অন্যতম এই সীমান্তের পরিধি 4096.7 বর্গ কিলোমিটারের সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে। এই স্থল সীমান্ত বিশ্বের অন্যতম 2545 মাইল বলে বিবেচিত। ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, আসাম এই রাষ্ট্রগুলি এই স্থলসীমার অন্যতম। ভারত বাংলাদেশের সঙ্গে পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে যে ধরনের সম্পর্ক থাকার কথা সেই সম্পর্কটা অদ্য নেই। 5ই আগস্টের পর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করে তারপর থেকেই কিন্তু বাংলাদেশ ভারতের যে একটা নিবিড় সম্পর্ক ছিল সেটা তলানিতে পড়ে। এই সম্পর্ক তলানিতে পড়ার কিছু কারণও রয়েছে। সেই কারণগুলির মধ্যে অন্যতম হলো দীর্ঘ 1.5 দশক ধরে শেখ হাসিনা ভারতের সঙ্গে যে সম্পর্ক রেখেছে সেটা বাংলাদেশের লাভের জন্য নয়, শুধু ভারতের লাভের জন্য। তার মধ্যে একটি আদানি গ্রুপ, আদানি থেকে বিদ্যুতের অসম চুক্তি, সেটা কিন্তু বাংলাদেশ খতিয়ে দেখেছে যে এটা শুধু ভারতেরই লাভ, বাংলাদেশের কোনো লাভ নেই। এরপর অন্যান্য কাঁচামাল ও কেমিক্যাল জাতীয় যে ধরনের জিনিসপত্র দ্রব্যাদি বাংলাদেশে আনা হতো, আমদানি করা হতো ভারত থেকে, সেগুলির মধ্যেও অত্যাধিক লাভ করে ভারত ছাড় দিয়ে থাকে। যে কারণে বাংলাদেশ দেখছে যে ভারতের সঙ্গে সম্পর্ক রাখা মানে বাংলাদেশকে দেওয়ালিয়া বানানো, এমনকি বাংলাদেশকে একটা পরাধীন দেশের ন্যায় তাকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ রাখা। আর এজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় আসেন তখন কিন্তু বাংলাদেশকে একটা স্বাবলম্বীপূর্ণ দেশ, এমনকি ভারতের দাসত্বের শৃঙ্খল থেকে যাতে বাংলাদেশকে মুক্ত করা যায় এরকম একটি পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি এই বিষয়াবলী লক্ষ্য করে চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান এরকম যে রাষ্ট্রগুলি আছে সেই রাষ্ট্রগুলির লোকে সাথে একটি ভ্রাতৃত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। এমনকি এই ভারতের বিপরীতে যে রাষ্ট্র থেকে এখন কাঁচামাল আনা হচ্ছে কিংবা এই কেমিক্যালগুলি আনা হচ্ছে তার দ্বারা ভারতের চেয়েও বাংলাদেশ বেশি লাভবান হচ্ছে। সম্প্রতি ভারতের সঙ্গে অনেক সম্পর্কের বিনষ্ট ঘটেছে, আর সেটি ভারতেই করেছে। যেমন প্রথমেই দেখা যায় যে শেখ হাসিনা যখন ক্ষমতা ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে, তারপর এই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে স্বাস্থ্য খাতকে তারা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের কোনো রোগী গিয়ে ভারতে যেন চিকিৎসা গ্রহণ না করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করেছে। ভিসা কার্যক্রম বন্ধ করেছে কোনো অজুহাত ছাড়াই। সম্প্রতি বাংলাদেশ ভারতের যে সম্পর্ক সেটি তলিয়ে যাওয়ার আরও একটি দুর্দশাপনার কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম হলো যে বাংলাদেশ ভারতে থাকা হাইকমিশনের উপর হামলা করা। এই নতুন করে বাংলাদেশ সীমান্তে ভারতের আচরণ দ্বারা যে উত্তেজনা বিরাজ করছে তার মধ্যে অন্যতম হলো যে সীমান্তে নাইট ভিশন ক্যামেরা স্থাপন, এমনকি বড় ধরনের ড্রোন, বড় ধরনের ঘাঁটি, এমনকি সমরাস্ত্র বৃদ্ধি করছে ভারত। তদ্বারা বাংলাদেশের উপর যে কোনো সময় আক্রমণ হবে এরকম একটি ভাব প্রদর্শন করছে। ভারতের এ ধরনের আগ্রাসী ভাব দর্শনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মধ্যে থেকে অন্যতম হলো যে বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব, এমনকি তুরস্কের সঙ্গে বন্ধুত্ব, চীন সহ অন্যান্য যে রাষ্ট্রগুলি আছে যাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন সেগুলিও বলে দিচ্ছে যে ভারতের বিরুদ্ধে একটি পদক্ষেপ নেওয়া, অর্থাৎ ভারতের যে আগ্রাসী ভাব আছে সেই আগ্রাসী ভাব থেকে রক্ষা পাওয়ার যত ধরনের কূটকৌশল প্রয়োজন
সবগুলি কিন্তু বাংলাদেশ করছে, অর্থাৎ বাংলাদেশেও প্রস্তুত নিচ্ছে এই একটি যুদ্ধের। তো এই বিশ্বজুড়ে যেভাবে যুদ্ধের দাবাও আছে, এভাবে কিন্তু বাংলাদেশ ভারতের সঙ্গে যদি একটি যুদ্ধ বেঁধে যায়, তাহলে বিশ্বজুড়েই কিন্তু এভাবে আরও যুদ্ধ বিগ্রহ বাড়তে থাকবে।